আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব পিঠা উৎসব আমার কিভাবে কেটেছে আর কি কি করেছিলাম। তো রাতে আমি পিঠাগুলো সুন্দর করে ভেজে রেডি করে রেখে দিয়েছিলাম। সকালে কলেজে চলে আসি, এসে দেখি পুরো মাঠ খালি, তাই একটু সুন্দর করে ভিডিও করে নিলাম। কিছুক্ষণ পর গুরুদয়াল কলেজ মাঠে আস্তে আস্তে মানুষ আসতে শুরু করে দিয়েছে। পুরা মাঠ তখন মানুষ ভরপুর হয়ে যাচ্ছিল, দেখে অনেক বেশি ভালো লাগছিল। পিঠা উৎসব মানে শীতের সকালে ধোয়া ওঠা স্মৃতি, চাল গুড় আর নারকেলের ঘ্রাণে ফিরে যাওয়া শৈশবে। পিঠা শুধু খাবার নয়, এটা গ্রাম বাংলার গল্প, নানির হাতের ভালোবাসা আর শীতের নরম হাসি। পিঠা উৎসব মানে খাবারের চেয়েও বেশি মানুষের সাথে মানুষের বন্ধন। শীত আসলেই পিঠার কথা মনে পড়ে, চুলার আগুন, গুড়ের গন্ধ আর মায়ের হাতে বানানো ভাপা পিঠা। পিঠা মানে শুধু খাওন না, পিঠা মানে একসাথে বসা, হাসি ঠাট্টা আর পুরোনো দিনের কথা। শহরে আমরা হাজার খাবার পাই, তবু গ্রামের পিঠার স্বাদ আর কোন দিন পাই না। পিঠা খাইলে মনে হয় এটাই তো সুখ, এক থালা পিঠা আর আপন মানুষ দুই চারজন। একটা কথা আছে, শহরের খাবার দিয়া পেট ভরে, কিন্তু গ্রামের পিঠা দিয়া মন ভরে। আর এসব স্মৃতিকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনতে গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ পিঠা উৎসব অনুষ্ঠান আয়োজন করেছে। তো আমাদের অনুষ্ঠান উদ্বোধন শুরু হয়ে যাওয়ার পর এত পরিমাণে মানুষের ভিড় জমেছে, দেখে অনেক বেশি ভালো লাগছিল। অনেকে অনেক পিঠার নাম জানি না, তারা আমরা অনেক কিছু সুন্দর সুন্দর নাম জানতে পেরেছি। তারা অনেক সুন্দর করে পিঠাগুলো মেক করেছে, আর হোমমেড খাবার তো অনেক বেশি ভালো। এই পিঠা উৎসবে আমাদের গুরুদয়াল কলেজে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে একটা স্টল বসেছে, আর সবাই সবার সর্বোচ্চ দিয়ে সুন্দর করে এই পিঠা অনুষ্ঠানটা পালন করছে। কারণ এখানে ফার্স্ট সেকেন্ড থার্ডের একটা ব্যাপার থাকে, তো সবাই চাচ্ছিল যেন সবাই ফার্স্ট হয়, কিন্তু সবাই ফার্স্ট হওয়া তো আর সম্ভব না। তাই সবাই সবার দিক থেকে ভালো করার চেষ্টা করেছে, অনেক ইউনিক অনেক কিছু করেছে। এটা চোলার উপর একটা হাড়ি বসিয়ে দিয়েছে, কত সুন্দর একটা ইউনিক কাজ। এখানে অনেক সুন্দর সুন্দর ইউনিক জিনিস যেগুলা আমরা গ্রাম বাংলার ঐতিহ্যে আগে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এই পিঠা উৎসবের মাধ্যমে আমরা এটাকে আবার ফিরে পেয়েছি। এখানে অজস্র মানুষের ঢল নেমেছিল, অনেকেই অনেক সুন্দর সুন্দর কথা বলছিল। এই পিঠা উৎসবের মাধ্যমে গ্রাম বাংলার যত ঐতিহ্যবাহী পিঠা আছে ওইগুলো আমরা আবার নতুন দেখতে পাচ্ছি। অনেক রকমের পিঠা করতে পারছি, আবার পিঠা উৎসবে অনেক মিডিয়ার লোকেরাও ছিল, তারা আমার কিছু ইন্টারভিউ নিয়েছিল, তো তোমাদের সাথে এটাও শেয়ার করে দিলাম। এখানে কি পরিমাণে মানুষ হয়েছে তোমরা দেখে বুঝতে পেরেছো। আমাদের সবার উচিত পিঠা উৎসবে যাওয়া, বিভিন্ন ধরনের পিঠার স্বাদ নেওয়া, এইগুলোর সাথে পরিচিত হওয়া। কিন্তু আজকের এই দিনটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পেরে আমার কাছে খুব ভালো লাগছিল। তোমরা যারা এসেছিলে তারাও অনেক আনন্দ করেছো। আজকের পিঠা উৎসবে কে কে গিয়েছিলে আমাকে একটা কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।